হ্যালো বন্ধুরা, বাসায় কিভাবে দুধ কষি আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করব তা আপনাদের দেখাবো। আসুন ভিডিওটা একবার দেখে নিই। তেলটা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিব, একটু হালকা নাড়াচাড়া করে নিব, বেশি ভাজবো না। এরপর আদা বাটা দিয়ে দিব পরিমাণ মতো, রসুন বাটা দিয়ে দিব, জিরা বাটা দিয়ে দিব, দিয়ে একটু মশলাটাকে গরম তেলের সাথে ভেজে নিব। মশলাটা ভেজে নিলে কি হয়, মশলার কাঁচা গন্ধটা থাকে না, কাঁচা গন্ধটা চলে যায়। এরপর সামান্য পানি দিয়ে দিব যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এরপর 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব, 1 চামচ ধনের গুঁড়া দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিব। লবণ দিয়ে মশলাটাকে এভাবে নাড়াচাড়া করে নিব, 1 মিনিট কষিয়ে নিব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি আলুগুলা দিয়ে দিব। আলুগুলা এরকম লম্বা করে কেটে নিয়েছি, একটু মোটা করে। মশলার সাথে আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর আলুগুলো 5 মিনিট কষিয়ে নেব। দেখুন আলুগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ধুন্দলগুলা দিয়ে দিব। অনেকে এটাকে ধুন্দল বলে থাকেন, কেউ দুধকুশি বলে থাকেন। আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি, সবগুলা ধুন্দল দিয়ে দিব। দিয়ে আলুর সাথে ধুন্দলগুলো ভালোভাবে মশলার সাথে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখানে আর আমি পানি দিব না, কারণ ধুন্দল থেকে অনেকটা পানি উঠে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিট কষিয়ে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর। দর্শক দেখেছেন এখানে অনেকটাই জল উঠে গেছে, আর এগুলোও ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন আরেকটু পানি দিয়ে দেব। আমি একটু ঝোল করব, তার জন্য একটু পানি দিয়েছি। এরপর আমি এই মাছগুলো আগে ভেজে রেখেছিলাম, এই ভাজা মাছগুলো আমি এখন একটি একটি করে তরকারিতে দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে চুলা বাড়িয়ে 10 মিনিট রান্না করব। ফিরে আসলাম 10 মিনিট পর। তো দর্শক দেখতেই পাচ্ছেন তরকারিটা আমার হয়ে গেছে। অতটাও ঝোল নেই, এটুকু ঝোল তো রাখবই, মাছগুলো ভেঙে যায়নি। এরপর চুলা থেকে নামিয়ে নেব। তো দর্শক দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ধুন্দল আলু দিয়ে রুই মাছের ঝোল। আশা করি ভিডিওটি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।